একজন শিক্ষার্থী কোন সময় কিভাবে পড়ালেখা করলে পড়ালেখায় বারাকা লাভ হবে? নামাজের সামনে দিয়ে যাওয়া আসা করলে কি 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যায়? গাড়ির সিটে বসে নামাজ পড়লে নামাজ হবে কি? অনুমতি ছাড়া একজনের মোবাইল আরেকজন ধরতে পারবে কি? মুরগি জবাই করার সময় মাথা আলাদা হয়ে গেলে সে মুরগি খাওয়া জায়েজ হবে কি? কসরের নামাজ নিয়ে প্রায় বিড়ম্বনায় পড়তে হয়, অনুগ্রহ করে এরপরে বিস্তারিত বলবেন। হঠাৎ কোনো বন্ধুকে দায় রাখতে দেখে কিংবা পর্দা করতে দেখে অনেকে মজা করে বলে, কিরে ছাগলের মতো দায় রাখছিস দেখি, অথবা ভূতের মতো এসব কি পরে আসিস। এ ধরনের উক্তি ইমানের জন্য ক্ষতিকর হতে পারে কি? আমার একটা মেয়ের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল, এখন নাই, শয়তানের ধোকায় পড়ে পাপে লিপ্ত হয়েছি। এখন আমি যদি তওবা করে ওই মেয়েকে বিয়ে করে ফেলি, তাহলে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? মুরগি জবাই করার সময় মাথা আলাদা হয়ে গেলে সে মুরগি খাওয়া জায়েজ হবে কি? দরকারি প্রশ্ন। অনেক সময় বিশেষ করে মুরগি জবাই করতে গেলে গ্রামাঞ্চলে নিজের মুরগি নিজেরা জবাই করা হয়, বা দোকানদার অনেক সময় জবাই করার সময় এমন জোরে পোজ দেয় কল্লাটা আলাদা হয়ে যায়, হয় কি হয় না? তো মুরগি জবাই করতে গিয়ে যদি এরকম কল্লা আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়, পড়ে যায় একেবারে, তাহলে সেক্ষেত্রে সেই মুরগি খাওয়া যাবে, হালাল হবে। কারণ মুরগি বা যে কোনো পশু জবেটা হালাল হওয়ার জন্য তার রগগুলো ঠিকঠাক মতো কাটা যাওয়া হলো শর্ত। রগগুলো 4টা রগের ভিতরে 3টা রগ কাটা গেছে, বাস বিসমিল্লাহ বলে জবাই করছেন, মুসলমান জবাই করছে, এটুকু যথেষ্ট মুরগি হালাল হওয়ার জন্য। সেটুক তো হয়েছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বলছে, আবার রগও কাটা গেছে, মুরগি খাওয়া হালাল। কিন্তু কল্লা যে পৃথক হয়ে গেছে, এটা ইচ্ছাকৃত এরকম করা অবশ্যই অনুচিত। কারণ শুধুমাত্র রগ কাটতে বলা হয়েছে, আপনার কল্লা আলাদা করতে বলা হয়নি। তাছাড়া কল্লা আলাদা যদি ভুলে হয়ে যায়, যে আমি করতে চাই নাই, কিন্তু সন্দেহের কারণে যে রগ সব কাটা গেল কিনা, হঠাৎ দেখি কল্লা কাটা গেছে, তাহলে অসুবিধা নেই, মুরগি খাওয়া যাবে। কিন্তু ইচ্ছাকৃত এরকম করা অনুচিত। বিশেষ করে আমরা জানি যে হিন্দুরা অনেকে পাঠা বলি দেয়, এক কবে কল্লা আলাদা করে তারপরে খায়। অতএব তাদের সাথে যেন সাদৃশ্য না হয় মুসলমান, সেজন্য আপনার বিশেষভাবে যত্নশীল হবে। যদি সেরকম কিছু করতে চায়, ওদের অনুসরণ করতে চায়, তাহলে এটা গুনাহ হবে। বাট এমনি বেশিরভাগ যেটা হয় সেটা হলো ভুলেই হয়, ভুলেই সাধারণত আলাদা হয়ে যায়। এর কারণে মুরগি খাওয়া হারাম হবে না, মুরগি খাওয়া যাবে। গাড়ির সিটে বসে নামাজ পড়লে নামাজ হবে কি? আমরা যখন সফরে থাকি, গাড়িতে বাসে আছি, নামাজের সময় হয়ে গেছে, কি করব আমরা তখন? বেশিরভাগ মানুষ আছেন ওই টাইমে নামাজ পড়েন না, মনে করেন সফরে ঝামেলা। ভাইরা আমার, নামাজ সর্বাবস্থায় পড়তে হবে। আপনি গাড়িতে আছেন, সফরে আছেন, তখন নামাজ কি মাফ না? তখন আপনাকে নামাজ পড়তে হবে। এখন প্রশ্ন হলো, বাসে আমি যাচ্ছি, নামাজের রক্ত হয়ে গেছে, আমি কি করব? উত্তর হলো, আগে ভাগে ওইভাবে আপনার সফরের জন্য প্ল্যান পরিকল্পনা করবেন, যে আমার নামাজের ওয়াক্ত যাতে কোনোটা নষ্ট না হয়, যাতে করে আমার গন্তব্যে গিয়ে নামাজ পড়তে পারি, সেই টাইম অনুযায়ী আপনি বের হবেন। এটা একটা বিষয়। এরপরও যদি দেখা যায় জ্যামের কারণে কোনো কারণে নামাজের সময় চলে যাচ্ছে, আমি গন্তব্যে যায় নামাজ পড়তে পারবো না, টাইম থাকবে না, তাহলে কি করবেন? তাহলে আপনি গাড়িওয়ালাকে রিকোয়েস্ট করে গাড়ি থামায়া নামাজ পড়বেন। আর যদি সেটা সুযোগ না হয়, দেখেন যে না, গাড়িওয়ালা গাড়ি থামাবে না কোনোভাবে, আর অন্য যাত্রী নাই নামাজ পড়ার মতো, তাহলে সেক্ষেত্রে আপনার যদি ওযু থাকে, গাড়ির মধ্যেই যেহেতু ওয়াক্ত চলে যাচ্ছে, তাহলে গাড়ির মধ্যে আপনি নামাজ পড়তে পারেন। আর যদি গাড়ি ছেড়ে দিয়ে আপনি নামাজ পড়ে প্রয়োজনে আরেক গাড়ি ধরতে পারেন, তাহলে সেই চেষ্টা করবেন। যদি সেটা কঠিন হয়, অনেক সময় দেখা যায় রাত্রেবেলা যাচ্ছে, এখানে থামলে আর কোনো গাড়ি পাওয়া যাবে না, বিপদে পড়বো, কষ্ট হবে, তাহলে ওই অবস্থায় গাড়ির মধ্যে আপনি নামাজ পড়বেন। এর জন্য ওযু থাকলে কেবলার দিকে ফিরে সালাত আদায় করার চেষ্টা করবেন। যদি কেবলা জানেন, কথার কথা সোজা পশ্চিম দিকে গাড়ি যাচ্ছে, তাহলে পশ্চিম দিকে ফিরে, আর যদি মনে হচ্ছে উল্টা দিকে যাচ্ছে, তাহলে ওই দিকে ফিরে আপনি নামাজ পড়ার চেষ্টা করবেন। আর যদি মনে কোনোভাবে কেবলার দিকে ফেরা সম্ভব না, যাচ্ছে উত্তরে দক্ষিণে, তাহলে সিটের মধ্যে হলেও যে কোনোভাবে একটু পশ্চিমের অ্যাঙ্গেলে হয়ে নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ বলেছেন ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, যতটুকু সাধ্যকুলা, কিন্তু কোনোভাবে পশ্চিম দিকে ফেরা সম্ভব না, তাহলে যতটুকু সম্ভব, যতটুকু ফিরে সম্ভব, ততটুকু আপনি সালাত আদায় করবেন। তারপরেও আপনাকে নামাজ পড়তে হবে। গাড়ি দেখে নামাজ মাফ হবে না, ওযু করে আপনাকে নামাজ পড়তে হবে। এখন ওযুর ব্যবস্থা নাই, পানিও নাই সাথে, গাড়িওয়ালাও থামাবে না, রাত বিরাত আপনার বিপদও হবে থামলে এখানে, বা দিনের বেলায়, কিন্তু এখন নামলে আরেক গাড়ি পাওয়া টাফ হবে, সমস্যা হবে। তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে তায়াম্মুমের মাটি রাখবেন, যে ওখানে তায়াম্মুম করে আপনি নামাজ পড়বেন। তারপরেও এই নামাজ আপনাকে পড়তে হবে। কোন অবস্থাতে নামাজ মাফ নাই ভাই। এখন কথা হলো, গাড়িতে নামাজ কেমনে পড়বো? দাঁড়ায় নামাজ পড়তে পারবো না। আমি নিজে বাসের মধ্যে নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ দাঁড়ায়। কিভাবে? যেমন কথার কথা, গাড়ি পশ্চিমে অথবা পূবে যাচ্ছে, তাহলে আপনি চিপা যে গলিটা আছে, ওই গলিটার মধ্যে দাঁড়ায় যান, এক হাতে সিট ধরে রাখা, যাতে পড়ে না যান ব্রেক দিলে, আর এক হাতে আপনার হাত বাঁধা থাকুক,
এভাবে আপনি রুকু সিজদা করে নামাজ পড়েন। আর যদি বয়স্ক মানুষ হয় যে না এটা আমার সম্ভব না, আমার শরীরে ভার ধরে রাখতে পারবো না, পড়ে যাব, তাহলে সিটে বসে আপনি নামাজ পড়েন, তারপরও আপনাকে নামাজ পড়তে হবে। সাধ্যের শেষটুকু চেষ্টা করতে হবে যে ঠিক মতো রুকু সিজদা দিয়ে আমি নামাজ পড়বো দাঁড়ায়া, সেটাও করার কোনো ব্যবস্থা নাই। শেষ চিকিৎসা, শেষ ট্রিটমেন্ট, শেষ উপায় হিসাবে আপনি বসে হলেও নামাজ পড়বেন, তারপরও নামাজ আপনাকে পড়তে হবে। আমাদের অনেক ভাইরা আছে অবহেলা করে, অনেক জায়গায় গাড়ি থামে নামাজের জন্য, মহিলারা আছে নামাজই মহিলা, নামাজ পড়ে না, যে ঝামেলা হবে, পর্দার সমস্যা। কিসের পর্দার সমস্যা? মসজিদের এক কোণা যায় নামাজ পড়বেন আপনি, কোনো অসুবিধা নেই, এবং পর্দার সাথে নামাজ পড়বেন যদি পুরুষরা থাকে, তারপরেও নামাজ পড়তে হবে ভাইরা আমার। নামাজ মাপ নাই। নামাজের সামনে দিয়ে যাওয়া আসা করলে কি 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যায়? ভাইরা আমার, কেউ নামাজ পড়ছে, তার সামনে দিয়ে হাঁটা চলা করা গুনাহের কথা, এটা জায়েজ না, বড় ধরনের গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লি মা আলাইহি, নামাজের সামনে দিয়ে যে হাঁটে সে যদি জানতো যে এর সামনে দিয়ে হাঁটাটা কত বড় অপরাধ, কত বড় গুনাহ, তাহলে সেক্ষেত্রে লাকানা ইয়াকিফু খায়রাল্লাহু মিন আন ইয়ামুররা বাইনা ইয়াদাইহি, নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়ার চাইতে লা ইয়াকিফা 40 দিন পর্যন্ত বা 40 ঘন্টা, 40 বার কোন কোন হাদিসে বলা হয় না কতটুকু, তাহলে এই 40 দিন বলেছেন অনেক ওলামা ইকরাম যে 40 দিন পর্যন্ত দাঁড়ায় থাকাটা তার জন্য সহজ মনে হতো ওই সামনে দিয়ে হাঁটাহাঁটি করার চাইতে। বুঝাইতে পারছি? মানুষের সামনে হাঁটাহাঁটি করা, নামাজের সামনে হাঁটাহাঁটি করাটা এরকম গুনাহের কথা। কিন্তু এর মানে এই না যে 40 বছরের ইবাদত কবুল হবে না, এরকম কোনো হাদিস নাই যে নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাঁটি করলে 40 বছরের ইবাদত কবুল হবে না। হ্যাঁ, নামাজি ব্যক্তির সামনে হাঁটাটা কত বড় অপরাধ এটা যদি মানুষ জানতো, তাহলে 40 দিন পর্যন্ত দাঁড়িয়ে প্রয়োজন অপেক্ষা করত, তারপরেও সে ওখান থেকে হাঁটাহাঁটি করত। অতএব নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাঁটি করা থেকে আমাদের বিরত থাকতে হবে। তবে এখানে 2টা পদ্ধতি আছে যেটা জায়েজ, আমরা জানি না। মোট 3টা পদ্ধতি আছে নামাজি ব্যক্তির সামনে চলাচলের। মোট কয়টা পদ্ধতি আছে? 3টা সূরত আছে। একটা হলো নামাজি ব্যক্তি নামাজ পড়তেছে, সলাত আদায় করতেছে, এই সলাত আদায়কারী ব্যক্তির সামনে খালি আছে, ধরেন জামাত দাঁড়ায় গেছে, এখন 2 দিক থেকে মুসল্লি দাঁড়ায় গেছে, যিনি নামাজ পড়তেছেন তার সামনে একটু একজনের জায়গা ফাঁকা আছে, তো আপনি পিছন থেকে আস্তে করে তার সামনে চলে যান, অথবা ডান পাশ থেকে তার সামনে বরাবর চলে আসেন, অথবা বাম পাশ থেকে বরাবর তার সামনে আসেন, ক্রস করেন না, শুধু ওই সামনে এসে দাঁড়ায় যান। এটা জায়েজ আছে, আমরা অনেকে এটা জানি না। আবার আরেকটাও জায়েজ আছে, আপনি বসে আছেন বা দাঁড়ায় আছেন, আপনার পিছনে একজন সালাত আদায় করতেছে, তার সালাত ঠিক আপনি তার সামনে আছেন বরাবর, এখান থেকে আপনি ডানে সরে যান, বামে সরে যান, এটাও জায়েজ আছে, আমরা জানি না। তাহলে না জায়েজ কোনটা? না জায়েজ হলো মুরুর, এই নিচ থেকে, অর্থাৎ সামনে, নামাজের সামনে যায় দাঁড়ায় যাওয়া, এদিক সেদিক না যায়, শুধু বরাবর সামনে দাঁড়ায় যাওয়া, এটাকে বলা হয় সুউদ, মানে সামনে দাঁড়ানো। আর সামনে আসেন, সেখান থেকে আস্তে করে সরে গেলেন, এটাকে বলা হয় নুজুল, মানে সরে যাওয়া, এটাও জায়েজ আছে। নাজায়েজ কোনটা? মুরুরটা নাজায়েজ। মুরুর কোনটা? মুরুর হলো ক্রস। ক্রস বুঝেন? মনে করেন এই বরাবর নামাজি আছে, আপনি এই পাশ থেকে এই পাশে গেলেন, অথবা এই পাশ থেকে এই পাশে আসেন, এটা নাজায়েজ, কারণ এটাতে নামাজের মনোযোগ নষ্ট হয়। আস্তে করে সরে গেলেন সামনে থেকে বরাবর, অথবা সামনে যে দাঁড়ায় গেলেন, এটা জায়েজ আছে। অনেক লোক দেখবেন পিছে নামাজি ব্যক্তি নামাজ পড়তেছে, সে বরাবর সামনে আছে, তো সামনে থেকে সরেও না, আবার একটু পরপর চোখ ঘোরায় ঘোরায় বড় করে করে নামাজের দিকে তাকায়, আছে না নেই? অনেক সময় আবার কই মাছের মাথা চাবায়, বিরক্ত হয়। তো এটা না জানার কারণে হয়েছে, আপনার বিরক্ত হওয়ার দরকার নেই, আপনি আস্তে করে দরকার হলে চলে যান। যদিও যে নামাজ পড়বে তার দায়িত্ব হলো সামনে সুতরা নিয়ে দাঁড়ানো, যাতে করে কারো চলাচলে অসুবিধা না হয়। আর যদি অনেক সামনে দিয়ে, নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটাচলা করে, কয়েক কাতার সামনে দিয়ে, যে নামাজি ব্যক্তির মনোযোগ নষ্ট হবে না, তাতেও অসুবিধা নাই। তাহলে খোলাসা কথা হলো, নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলাচল করাটা গুনাহ, কিন্তু তার মানে এই না যে 40 বছরের ইবাদত কবুল হবে না, এমন কোনো কথা নাই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজি ব্যক্তির সামনে হাঁটা কত বড় গুনাহ, এটা যদি মানুষ জানতো তো 40 পর্যন্ত দাঁড়ায় থাকতো, তারপরও সে নড়াচড়া করতো না। এত ভয়াবহ বিষয়। এই জন্য ভাই, নামাজের সামনে হাঁটাহাঁটি পরে আমরা সাবধান থাকবো, কিন্তু যেটা বললাম 2 পদ্ধতি জায়েজ, সেটা আপনি অবশ্যই অবলম্বন করতে পারেন। আর যদি বসে সবর করেন তাহলে সেক্ষেত্রে এটা আপনার ব্যাপার। অনুমতি ছাড়া একজনের মোবাইল আরেকজন ধরতে পারবে কি?
অনুমতি ছাড়া একজন আরেকজন মোবাইল এমনি টাচ করলো ধরলো, এই ধরাতে তো সমস্যা নাই, কিন্তু এখানে ধরা বলতে যেটা বুঝাইছেন সেটা হলো টিপাটিপি করা, ঘাটাঘাটি করা আর কি, তাই না? তো এটা অবশ্যই নাজায়েজ কাজ, এটা করা যাবে না। কারণ মোবাইল হলো আজকাল আমাদের সবার ভেতরের একরকম বলতে পারেন একটা আরেকটা কলিজা, ভিতরে একটা কলিজা আছে আর আরেকটা আছে মোবাইল সেট এর ভিতরে। তো এখানে মানুষের ব্যক্তিগত অনেক বিষয় আশয় থাকে যেগুলো একান্ত ব্যক্তিগত, সে চায় না আরেকজন দেখুক। তো মানুষের প্রাইভেসি নষ্ট করা ইসলামের দৃষ্টিতে এটা গুনাহের কথা, এটা কখনো জায়েজ হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর ঘরে যদি কেউ এরকম চোখ দিয়া উঁকি মারে তার ব্যক্তিগত বিষয় আশয় এগুলো জানার জন্য, তাহলে সেক্ষেত্রে এই উঁকি মারাটা আরেকজনের ঘরে কোনো ছিদ্র আছে, ফাঁকা আছে, দরজা চিপা আছে, এটা দিয়ে উঁকি মারলেন, তো তার এই ব্যক্তিগত যে বিষয় আছে এখানে আপনি চোখ দিয়ে দেখলেন, প্রাইভেসি নষ্ট করে, তাহলে ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির চোখ উল্টায় দেওয়ার মতো অপরাধ, অর্থাৎ এমন বড় অপরাধ করে যার শাস্তি হলো তার চোখ উল্টায় দেওয়া, এইরকম একটা দোষ করে। এর মানে এই না যে আপনার এখানে উকি দিবে তার চোখ আপনি উল্টে দিবে, এটা বলা হচ্ছে না, বোঝানোর জন্য যে অপরাধের মাত্রাটা এত বেশি যে ওই লোকের চোখ উফড়ে ফেলা উচিত, এত বড় অপরাধ সে করছে। এটা শুধুমাত্র অপরাধের মাত্রা বোঝানোর জন্য বলা হয়েছে, আবার চোখ উফড়াতে যাবেন না ভাইরা আমার। তাহলে আরেকজনের ঘরে উঁকি দেওয়া নিষেধ হাদিসে, এবং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি কারো বাড়িতে প্রবেশ করো, অফিসে প্রবেশ করো, তাহলে সেক্ষেত্রে আগে অনুমতি নাও। আজকাল দুনিয়াতে মানুষ কত সভ্য হয়েছে, কত ভদ্র হয়েছে, কত স্মার্ট হয়েছে যে যাওয়ার আগে জিজ্ঞেস করে যে আমি কি আসতে পারি। এই শিক্ষা কোরআন দিয়েছে প্রায় 1450 বছর আগে, সেই যাযাবরের মানুষদেরকে আল্লাহ তাআলা তখনই তাদের মধ্যে কোরআন নাজিল করে এটা গোটা মানবতাকে শিক্ষা দিয়েছেন যে তোমরা কারো বাড়িতে ঢুকলে অনুমতি নাও। কেন? কারণ হুট করে যদি ঢুকে যাও, তার ব্যক্তিগত বিষয় আশয় আছে, সেগুলোর তোমার নজরে পড়তে পারে, সে কোনো অবস্থায় থাকতে পারে যেটা সে তোমার সামনে প্রকাশ করতে চাচ্ছে না, তার প্রাইভেসি নষ্ট হতে পারে। মানুষের প্রাইভেসিটা এত গুরুত্বপূর্ণ, এই জন্য দেখবেন অনেকে আছে আরেকজনের মোবাইল নিয়ে, পাসওয়ার্ড নাই হয়তো, সে টিপাটিপি করতেছে, গ্যালারিতে ঢুকতেছে, তার চ্যাট লিস্টে যাচ্ছে, এটা করছে সেটা করছে, এগুলো জায়েজ নাই। হ্যাঁ, কোনো বাবা তার সন্তানের মোবাইল চেক করতে পারেন, মা তার সন্তানের মোবাইল চেক করতে পারেন। কিসের জন্য? যে সন্তান কোন পথে যাচ্ছে না যাচ্ছে সে তদারকি করা তাদের দায়িত্ব, সেই জায়গা থেকে তারা করতে পারেন। সেটাও আবার অতিরিক্ত সন্দেহ প্রবণতার থেকে যদি করেন তাহলে ছেলে মেয়ে আরো নষ্টর দিকে বেশি যেতে পারে, এটাও খুব সাবধানতার সাথে করতে হবে। স্বামী স্ত্রী একে অন্যের মোবাইলও ঘাটাঘাটি অপ্রয়োজনে করবেন না। হ্যাঁ, যদি মনে হয় যে সন্দেহজনক কোনো বিষয় ইতিমধ্যে হয়ে গেছে, এখন বাধ্য হচ্ছেন আপনি চেক করার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনি এটি করতে পারেন শর্ত সাপেক্ষে, অবস্থা ভেদে। সাধারণ অবস্থাতে একজন আরেকজনের মোবাইল ঘাটাঘাটি করা কখনো ভালো জিনিস না। আমরা চান্স পেলে অনেকে চুপচাপে কাম করি। আল্লাহ আমাদেরকে এ ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করেছেন বোন সেলিনা ইসলাম ন্যান্সি। আপনি জানতে চেয়েছেন, হঠাৎ কোনো বন্ধুকে দায় রাখতে দেখে কিংবা পর্দা করতে দেখে অনেকে মজা করে বলে, কিরে ছাগলের মতো দায় রাখছিস দেখি, অথবা ভূতের মতো এসব কি পরে আসিস। এ ধরনের উক্তি ইমানের জন্য ক্ষতিকর হতে পারে কি? গুরুত্বপূর্ণ এবং খুবই স্পর্শকাতর একটি বিষয়। আমরা অনেকে এটাকে রসিকতার ছলে বলে থাকি। কোনো বন্ধুকে দীর্ঘদিন পরে দেখলেন, হঠাৎ দেখলেন যে তার মুখে দাঁড়িয়ে, আগে দাঁড়িয়ে ছিল না, তিনি আল্লাহর নির্দেশ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মানার চেষ্টা করছেন। তখন তার সে বন্ধুকে রসিকতা করে, তাচ্ছিল্য করে বললেন, কিরে ছাগলের মতো দাঁড়িয়ে রাখছিস দেখি, বা ছাগলের মতো তোর মুখে এগুলো কী। তো এ ধরনের কথা বলা মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি নির্দেশ এবং সুন্নাহ, একটি ওয়াজিব, একটি আমলের প্রতি অবজ্ঞা, অশ্রদ্ধা এবং তাচ্ছিল্য করা। ঠিক একইভাবে কোনো মেয়ে অন্য কোনো মেয়ে বন্ধুকে, কোনো নারী অন্য কোনো নারীকে দীর্ঘদিন পর দেখলেন যে তার বান্ধবী তিনি পর্দা করছেন, আল্লাহর বিধান মেনে চলছেন, তখন তিনি তাকে তাচ্ছিল্য করে বলেন, কি ভূতের মতো এসব কী পড়েছিস। মানে তিনি পর্দাকে তাচ্ছিল্য করছেন এবং এই বিধানটাকে তিনি অবজ্ঞা করছেন। এরকম উক্তি ঈমান ভঙ্গের কারণ হতে পারে। এটা খুবই স্পর্শকাতর, খুব জটিল একটি ইস্যু। আপনি পর্দা করতে পারেন না, আপনি দায় রাখতে পারছেন না, এটা অপরাধ, এটা গুনাহ। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে এটি ক্ষমাও হতে পারে। কিন্তু আপনি কাউকে পর্দা করতে দেখে, দায় রাখতে দেখে তাকে অবজ্ঞা করছেন, তাচ্ছিল্য করছেন, আপনি মনে করছেন এটা একটা অহেতুক কাজ, অপ্রয়োজনীয় কাজ, এটা করার কারণে সে আরও খারাপ হয়ে গেছে, বা তাকে দেখতে খারাপ দেখা যাচ্ছে, বা এটা করার কারণে তাকে এখন ট্রল করা যাচ্ছে। তার মানে আপনি আল্লাহ তাআলার বিধান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সুন্নাহর ব্যাপারে বিদ্রোহ করছেন। এটি কিন্তু ঈমান ভঙ্গের বিষয়।
অর্থাৎ এর কারণে আপনার ঈমান ভঙ্গ হয়ে যেতে পারে। বিশেষ করে যখন এটি অবজ্ঞা করে বলবেন, তাচ্ছিল্যের কারণেই বলবেন, এবং বা যেহেতু বোঝাই যাচ্ছে এখানে তাচ্ছিল্যের কারণেই করা হচ্ছে বলা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এটি ঈমান ভেঙে যাওয়ার কারণ হবে এবং ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। খুব ভয়ঙ্কর একটি ব্যাপার। আমরা অনেকেই না জেনে না বুঝে এ ধরনের হেঁয়ালিপনা করে থাকি এবং এ ধরনের দুষ্টমির ছলে এ ধরনের জঘন্য কথা বলে থাকি। আপনার কোনো বন্ধু দায়ী রেখেছেন, আপনি তাকে অ্যাপ্রিসিয়েট করুন। আপনার কোনো বান্ধবী, আপনি কোনো মেয়ে, আপনার আরেকজন মেয়ে বান্ধবী তিনি বোরকা পড়ছেন, আপনি পর্দা তাকে শুরু করতে দেখেছেন, তাহলে আপনি তাকে অ্যাপ্রিসিয়েট করুন, উৎসাহ দিন এবং দোয়া করুন যে আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ, দোয়া করে আমার জন্য। এটা হলো একটা সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ, এটা হলো একজন বিবেক মানুষের কাজ, এটা হলো একজন ঈমানদারের কাজ। আর মুনাফিকের কাজ হলো এটা নিয়ে তাচ্ছিল্য করা, এটা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা, ঠাট্টা করা। মনে রাখবেন, দিনের কোনো গুরুত্বপূর্ণ বিষয় যেটা সুস্পষ্টভাবে প্রমাণিত, সেটি নিয়ে, সেটা হোক একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ, ফরজ ওয়াজিব না শুধুমাত্র, সেটা নিয়ে যদি কেউ ব্যঙ্গ বিদ্রুপ করে, ঠাট্টা করে, তাহলে মানুষ ঈমান হারা হয়ে যায়। খুব জঘন্য একটি বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে এ ধরনের ভয়াবহ বিষয় নিয়ে হেঁয়ালিপনা করা বা দুষ্টমি রসিকতা বা বিদ্রুপ ব্যঙ্গ করে ঈমান হারা হওয়ার মতো এ ধরনের দুঃসাহসিক কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, আমি ভূমি অফিসের কর্মকর্তা, নামজারি ও খাজনা দেওয়ার ক্ষেত্রে মানুষের ভোগান্তি কমাতে অনলাইন সিস্টেম রয়েছে, কিন্তু সাধারণ মানুষের অনলাইন সম্পর্কে ধারণা কম থাকায় সরাসরি অফিসে আসে, তখন আমরা তাদের দোকানে পাঠাই অনলাইনে আবেদন করতে। এতে দোকানিরা সুযোগ পেয়ে বেশি টাকা নিয়ে নেয়। এক্ষেত্রে আমি কি অফিস টাইমের বাইরে নিজের ব্যক্তিগত ল্যাপটপ, ইন্টারনেট ব্যবহার করে খরচ নিয়ে তাদের আবেদন করিয়ে দিতে পারবো? অবশ্যই আপনি এটি পারবেন। আপনার অফিস টাইমের বাইরে যদি তাদের জন্য বুঝতে অসুবিধা হয় সেরকম কোনো বিষয়, আপনি তাদের আপনার অ্যাডভোকেসি, তাদের অ্যাসিস্ট্যান্স, আপনি এই জাতীয় যদি সার্ভিস দেন, তাহলে সেক্ষেত্রে আপনি দিতে পারেন। অফিস টাইমের বাইরে এটা আপনি করতে পারেন। তবে এমন না হয় যে আপনার কাছে আসলো, কাজটা আপনি করতেই পারেন, কিন্তু আপনি শুধুমাত্র নিজের কাছে যেন সে যায় এবং সার্ভিসটা নেয়, পয়সা দেয়, সেজন্য তাকে ঘোরালেন তার কাছে, এরকমটি করলে সেটা নাজায়েজ হয়ে যাবে। আপনার কাছে যেটা তার করার আছে এটা করে ফেলতে হবে এবং অফিস টাইমে করবেন। একই কাজ আপনি অফিস টাইমে না করে তাকে অন্য সময় করলেন, আপনার দেখা দেওয়ার দায়িত্ব যদি থাকে, তাহলে সেটাও আপনার জন্য হালাল হবে না। হ্যাঁ, আপনার একটা দায়িত্বের মধ্যে পড়ে না, যার যার মতো আবেদন করে আসতে হয়, বাইরের লোকজন করে ভিড় ঝাপ বা জুলুম, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা করতে পারেন। পাঠ্যপুস্তকের মাধ্যমে আদিবাসী শব্দটা আবারও ফিরিয়ে আনার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে, এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। উপজাতিদেরকে আদিবাসী বলাটা নানা কারণে অনুচিত, এ বিষয়ে আমাদের দেশে সাধারণ মানুষের তেমন কোনো ভিন্ন মত আছে বলে আমার মনে হয় না। আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের কোনো একটা পোস্টে, কোনো একটা ভিডিওতে ভুলবশত এই জাতীয় একটা শব্দ চলে আসছিল, আমরা সেই ভিডিওটা প্রত্যাহার করে নিয়েছিলাম, ডিলিট করে দিয়েছিলাম। তো আমার মনে হয় যে পাঠ্যপুস্তকে আমাদের কোনো মতে সন্তানদেরকে আমরা যদি পাহাড়িদেরকে, তাদেরকে যদি আমরা আদিবাসী হিসেবে পরিচয় দেই, তাহলে সেক্ষেত্রে সেটা হবে ভুল। তারা এর মানে দাঁড়াবে যে আমরা পরবর্তীতে সেখানে বাসিন্দা করেছি, তারা হলো এখানকার পুরাতন বাসিন্দা। বাস্তবতা তা নয়। তো এই জন্য এই শব্দ নিয়ে আপত্তি ওঠাটা অযৌক্তিক নয়। সবচেয়ে বড় কথা হলো, এমন কিছু লোক আমাদের পাঠ্যপুস্তকের উপরে সওয়ার হয়েছে, যারা আসলে বিগত রেজিমে, এমনকি তার আগেও বিভিন্ন সময় সংশ্লিষ্ট বিষয়ে সত্যিকারের পণ্ডিত না হয়েও তারা সেখানে ইন্টারফেয়ার করেছে, তাদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেছে, বিদেশিদের এজেন্টের ভূমিকা তারা অবতীর্ণ হয়েছে, তারা এখনও পর্যন্ত আছে। দুর্ভাগ্যজনক বিষয়টি আমাদের। সেই জন্য এ ধরনের শব্দ এসেছে আমাদের বইয়ে, যেটা আমি মনে করি যে দেশের বেশিরভাগ মানুষকে আহত করেছে। আমি আশা করব যে এটা সংশোধনের উদ্যোগ সরকার নেবে। এমডি জাবির ভূঁইয়া, আপনি লিখেছেন, আমি নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে শয়তানের ধোঁকায় পড়ে পাপ কাজ করে ফেলি, এ থেকে বাঁচার উপায় বলেন দয়া করে। আপনি খারাপ কাজ থেকে বাঁচার জন্য পাপের কাজের যে পরিবেশ আছে, সেটা বন্ধুবান্ধব হতে পারে, অন্যান্য বিষয় হতে পারে, সে সমস্ত পরিবেশ থেকে আপনাকে সরে আসতে হবে। এসব পাপের পরিবেশ থেকে যদি আপনি সরে আসতে পারেন, গুনাহের পরিবেশ থেকে যদি আপনি দূরে সরেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। অতএব নামাজ পড়ার পরও মাঝে মধ্যে পাপ হয়ে যাওয়াটা একেবারেই অস্বাভাবিক নয়, কিন্তু সেটা নিয়মিত হতে থাকা, তার জন্য কোনো বিহিত না করা, কোনো প্রকার মনোবেদনা না থাকা, এটা হলো দোষণীয়। তো এই জায়গাটাতে আমাদের সংশোধনী আনতে হবে। আমার এক নিকটাত্মীয়কে আমি স্বপ্ন দেখেছি, তিনি আমাকে একটা বিয়ের
একটা বিষয়ের স্বপ্নে আদেশ করেছেন, এই আদেশ আমি পালন করতে বাধ্য কিনা। স্বপ্নে যদি কেউ কাউকে কোনো আদেশ করেন তো সে আদেশ মানতে যিনি স্বপ্ন দেখেছেন তিনি বাধ্য নন, কারণ স্বপ্ন আসলে কোনো বিষয়কে সাব্যস্ত করে না, সেভাবে বিধান হিসাবে সাব্যস্ত করে না। তবে একজন মুসলমান স্বপ্ন থেকে বিশেষ কোনো ইন্ডিকেট, বিশেষ কোনো আলামত, বিশেষ কোনো নির্দেশনা, বিশেষ করে সংবাদমূলক এগুলো তিনি পেতেই পারেন। কিন্তু যদি বিধানমূলক বিষয়ে কেউ স্বপ্ন দেখেন যে কেউ কাউকে কোনো বিষয় আদেশ করেছে, নিষেধ করেছেন, তাহলে তাতে আসলে কোনো আদেশ বা নিষেধের কোনো কিছু সাব্যস্ত হবে না। কোরআন হাদিসে যা নির্দেশিত তা ইমানদার কাছে নির্দেশ পালনীয়, আর কোরআন হাদিসে যা নিষিদ্ধ ইমানদার কাছে তা পরিত্যাজ্য। অতএব ইমানদার এই মূলনীতিটাকে যদি মেনটেন করে চলেন তাহলেই আশা করছি যে স্বপ্ন থেকে নতুন কোনো নির্দেশনা পাওয়ার যে বিশ্বাস আমাদের সমাজে মানুষের মধ্যে আছে সেটা দূর হয়ে যাবে। আমরা আল্লাহ আদেশ নিষেধকে মেনে চলবে, সেটা কেউ স্বপ্নে আমাকে বলুক বা না বলুক। আর আল্লাহ তাআলার আদেশ নিষেধের বাইরে কারো স্বপ্নের নির্দেশ দ্বারায় আমার উপরে কিচ্ছু আবশ্যক হবে না। স্বপ্নে যে বলা হয় তুমি এই কাজটা করো, তুমুকটা করো, সেটা আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল করতে বললে এমনিই করতে হবে, আর না বললে স্বপ্ন দেখা দ্বারা কিছু সাব্যস্ত হবে না। সম্প্রতি একটি খবর ভাইরাল হয়েছে, একজনের সমস্যা এক চোখে কিন্তু ডাক্তার অন্য চোখে অপারেশন করেছেন। এ ধরনের অসতর্কতার কথা প্রায়ই শোনা যায়। এবার ডাক্তারদের প্রতি কোনো নসিহত করবেন কি? আমাদের চিকিৎসক এবং চিকিৎসা সেবার সঙ্গে যারা জড়িত আছেন তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে যে রোগীদের প্রতি আমরা সদয় হই, আন্তরিক হই, তাদের প্রতি একটু দয়া ও মায়া করি। আমাদের যে পরিমাণ মানুষ সে পরিমাণ ডাক্তার আনুপাতিক হারে নেই, যার কারণে ডাক্তারদের উপরে প্রেশার হয় আমরা জানি। এবং সাধারণ মানুষ তারা এদেশের মানুষ নানা কারণে খুব বেশি সহজ সরল প্রকৃতি, তারা এমন কিছু কাজ করেন বলেন হয়তো বা যেটা ডাক্তারদের বিরক্তির কারণ হয়, কিন্তু তাই বলে ডাক্তাররা তাদেরকে অবজ্ঞা করলে তারা আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। বিশেষ করে ডাক্তারদের যখন ফি দেওয়া হয় বা বেতন তারা পান রোগী দেখার বিনিময়ে, তখন তাদের কর্তব্য হয়ে যায় যথাযথভাবে রোগীদেরকে সার্ভিস দেওয়া। বিধায় এ ধরনের ভুল ভাল করলে তার দায়িত্ব নিতে ডাক্তারকে বাধ্য করা উচিত বা সংশ্লিষ্ট ব্যক্তিকে বাধ্য করা উচিত যে তিনি একজনের একটা ভালো চোখ সেটাকে তিনি অপারেশন করে দিয়েছেন। কেন? এই যে ক্ষতিপূরণ এটা দেওয়া অবশ্যই উচিত, কারণ হলো শরিয়াতে কারোর ক্ষতি হয়ে যাবে, সেটা জীবনের ক্ষতি হোক, সম্পদের ক্ষতি হোক, আর তার দায়িত্ব কেউই গ্রহণ করবে এটা কোনোদিনই হতে পারে না। তো সেই জন্য এখানে ক্ষতিপূরণ সিস্টেম থাকা দরকার। তাহলে আমার মনে হয় এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবার যে প্রবণতা আছে আমাদের সমাজে বা যে প্রচুর পরিমাণে দেখা যায় সেটা বন্ধ হয়ে যাবে বা কমে যাবে ইনশাআল্লাহ তাআলা। একজন শিক্ষার্থী কোন সময় কিভাবে পড়ালেখা করলে পড়ালেখায় বারাকা লাভ হবে? খুবই সুন্দর প্রশ্ন। আমাদের স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থী বন্ধুরা তারা সাধারণত গভীর রাত পর্যন্ত জেগে পড়তে অভ্যস্ত। 12টা 1টা 2টা পর্যন্ত পড়বে, এরপরে ঘুম দিবে, সকাল 8টা 9টা পর্যন্ত ঘুমাবে। এই লাইফস্টাইলে আমাদের বেশিরভাগ স্কুল কলেজের ছেলেমেয়েরা অভ্যস্ত। আলহামদুলিল্লাহ, তারা অনেকে নিজের চেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, এটিকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে। তবে আমরা বলে রাখতে চাই যে সুন্নাহসম্মত লাইফস্টাইল একজন স্টুডেন্ট এবং যে কোনো পেশার মানুষের জন্য যে সে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বে। রাতে খুব গভীর রাত পর্যন্ত জেগে থেকে কোনো কিছু করার মধ্যে কল্যাণ নাই। আমাদের অনেকে দেখবেন রাত 12টা 1টা 2টা পর্যন্ত কাজ করে, সকাল 9টা পর্যন্ত ঘুমায়। ভাই, আপনি এশার পরে যদি ঘুমায় যান, যে 3 ঘন্টা 4 ঘন্টার সময় আপনি এশার পরে ব্যয় করলেন, এই সময়টা আপনি সকালবেলা দেন। কেন সকালবেলা দিবেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ ওর উম্মতের জন্য সকালের সময়টাতে বারাকা দান করেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন ওয়াস-সুবহি ইযা তানাফাস, সকালের সময়টা শপথ করেছেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের সময়ের শপথ করেছেন। আল্লাহ তাআলা কোন সৃষ্টির নামে শপথ করে ইঙ্গিত দিতে চান যে এই সৃষ্টি অন্য সাধারণ সৃষ্টির চেয়ে অনেক গুরুত্বপূর্ণ। পুরো দিনের কোন সময়ের নামে এত শপথ হয় নাই, সকালের সময়ের নামে আল্লাহ তাআলা যত শপথ করেছেন, কারণ এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ। এই সময় যে কাজ করবে আল্লাহ তাআলা সেখানে বারাকা দিবেন। অতএব শিক্ষার্থীরা গভীর রাত পর্যন্ত যে পড়াশোনা না করে রাতে তাড়াতাড়ি শুয়ে গিয়ে রাতে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমানোর পর যে ফ্রেশ মানসিকতা থাকবে, এরপর উঠে যে পড়াশোনা করবে, অল্প সময়ে আল্লাহ তাআলা তাকে অনেক বেশি বারাকা দিবেন। দিনভর যে জঞ্জাল, যে গ্যাঞ্জাম, যে ফাসাদ, যে হ্যাচেল, যে আশেপাশের পরিবেশের দূষণ ইত্যাদি এগুলোতে থাকার পর আপনি এশার পরে পড়তে বসেছেন, আপনার পড়াটা যত বেশি রপ্ত করতে পারবেন, যত বেশি মুখস্থ করতে পারবেন, যত বেশি আপনি আয়ত্ত করতে পারবেন, ভোর রাতে আপনি গভীর ঘুমে দীর্ঘ রাত আচ্ছন্ন থাকার পর যখন ফ্রেশ মাইন্ডে বসবেন তখন বেশি আত্মস্থ করতে পারবেন। এটা একটা বাস্তব উদাহরণ হলো এই শিক্ষার্থীরা যারা আমার সামনে বসে আছে। আমরা আজকে একটা শিক্ষার্থীকে সম্বর্ধিত করলাম। সে কয় মাসে হিফজ করেছে?
7 মাস 16 দিনে এই ছেলেটা হেফজ করেছে। আপনি চিন্তা করুন তো, জেনারেল ব্যাকগ্রাউন্ডে এই বয়স কত ছেলেটার? 8 বছর বয়সে একটা ছেলে 7 মাস 16 দিনে কোরআনে কারিমের মতো এই মহাগ্রন্থ, যেটা নিজের ভাষায় না আরবিতে, সেটা আবার বিশুদ্ধভাবে অনেক আরাবিয়ানরা এত শুদ্ধ করে করতে পারে না, সেই রকম শুদ্ধ করে 30 পারা কোরআন হিফজ করে ফেলেছে এবং সবিনার মাধ্যমে এক দাঁড়ানোতে টানা সে পুরাটা শুনে দিতে পারছে। এটা এই মাদ্রাসায় একটা বাচ্চা হয়েছে, বাংলাদেশে শুধু একটাই ঘটনা ঘটেছে এমন নয়, এরকম বাচ্চা প্রায় সময় বিভিন্ন মাদ্রাসায় ঘটে থাকে, আমরা দেখে থাকি এরকম বাচ্চা বের হয়ে থাকে। আপনি জেনারেল ব্যাকগ্রাউন্ডে এরকম আরেকটা দৃষ্টান্ত খুব বেশি দেখাতে পারবেন না, পাবেন কিছু বিচ্ছিন্ন ঘটনা, এরকম মাদ্রাসাগুলোতে প্রায় দেখা যায়। আর সবচেয়ে বড় কথা হলো, এই এক্সট্রাঅর্ডিনারি বাচ্চার কথা না বলি, সাধারণ যে বাচ্চাগুলো আছে 30 পারা কোরআনকে স্মৃতিতে ধরে রেখে সারা জীবন, সহজ কোনো বিষয় নয়। এত অসাধ্য সাধন তারা করছে। তাদের মেথডটা কি? মেথডটা হলো রাতে তাড়াতাড়ি তারা শুয়ে পড়ে, আসার পরে ভোর রাতে তারা উঠে যায়। ওই সময় স্মৃতিশক্তি আপনার প্রখর হয় এবং যে কোনো কিছু আত্মস্থ করতে পারে। এই জন্য আমাদের শিক্ষার্থীদেরকে আমরা প্রথম নাসিহা করব যে পড়াশোনায় বারাকা যেন লাভ হয়, অল্প সময় অনেক বেশি অ্যাচিভমেন্ট যেন হয়। সেজন্য এই লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করে ফেলতে পারলে ভালো হয়। রাতে তাড়াতাড়ি শুয়ে ভোর রাতে ফজরের আগে উঠে গিয়ে তুমি পড়াশোনা করো, ফজরের পরে বেশি পড়াশোনা করো, ইনশাআল্লাহ এর মধ্যে বারাকা থাকবে। এক। দ্বিতীয়ত, প্রতিটা পড়াশোনা, এমনকি সেটা জাগতিক পড়াশোনা হোক, তোমার অঙ্ক হোক, তোমার অন্য কোনো সাবজেক্ট হোক, এটা পড়ার আগে অবশ্যই বিসমিল্লাহ বলে নিবে। কারণ বিসমিল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বারাকা এবং কল্যাণ দিয়ে থাকেন, অনেক বেশি আল্লাহ তাআলা বারাকা দিবেন। প্রতিটা সাবজেক্টের শুরুতে তুমি বিসমিল্লাহ বলবে। তৃতীয়ত আরেকটা পরামর্শ আমরা দিতে পারি, তা হলো নিয়তটাকে খালেজ করে নিবে। মাদ্রাসার ছাত্রদেরও নিয়ত খালেজ করতে হবে আজকাল, যে আমি আলেম কেন হচ্ছি? আমি আলেম হচ্ছি, আমি নিজে কোরআন হাদিসের উপর আমল করব, মানুষকে কোরআন হাদিসের প্রতি আহ্বান করব। যারা স্কুল কলেজে পড়াশোনা করছো, সেই সমস্ত শিক্ষার্থী, বিশেষ করে ছোট ছোট শিক্ষার্থী ভাই বোনদের প্রতি, বন্ধুদের প্রতি আমাদের আবেদন থাকবে যে তোমাদেরও নিয়তটাকে খাঁটি করো, যে আমি বড় ডাক্তার হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, বা যে কোনো ক্ষেত্রে আমি বড় শিক্ষিত হয়ে আমি যেটা করব তা হলো জাতির কল্যাণে আমি নিজেকে নিয়োজিত করব। এবং আমি যদি এগিয়ে যাই তাহলে সেক্ষেত্রে মুসলিম উম্মার মুখ উজ্জ্বল হবে এবং আমি মানুষকে সেবা দিব, মানুষের খেদমতে আমি নিয়োজিত থাকবো। আমার পেট পালার চিন্তা করা এটা একটা ছোট লোকের চিন্তা। গরু কিনলে সাথে গোবর এমনিতেই চলে আসে, কিন্তু গোবরের উদ্দেশ্যে গরু যে কিনে, এর মন মানসিকতা নিয়ে মানুষ প্রশ্ন তুলতে পারে যে এত নিচু চিন্তা মানুষ করে নাকি? গরু কিনলে তো গোবর এমনিই পায়। তোমার জেনারেল শিক্ষা শিক্ষিত হয়েছে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষার মাধ্যমে তোমার ডাল ভাতের ব্যবস্থা করবেন, সামাজিক অবস্থান, তোমার ক্যারিয়ার, এগুলো সবই হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু উদ্দেশ্য সেটা থাকবে না। উদ্দেশ্য হবে যে আমি এর মাধ্যমে মানুষের কল্যাণ সাধন করব। তখন তোমার জেনারেল শিক্ষাটাও ইবাদতে পরিবর্তিত হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের শিক্ষার্থীদেরকে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাওয়ার তৌফিক দান করুন। এরপর আব্দুল্লাহ আল মুত্তাকিং এই আইডি থেকে আপনি লিখেছেন, হুজুর আমার মা পরকিয়া করে, এখন আমার করণীয় কি? ভাই আব্দুল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করুন, আপনার মাকে এই গুনাহ থেকে ফিরে আসার তৌফিক দান করুন, আমরা দোয়া করি। নিজের মাই যদি এরকম অপরাধে জড়িত হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার নানা নানি, দাদা দাদি, অন্যান্য যে সমস্ত মুরব্বীরা আছেন যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, ন্যূনতম অপরাধ বোধ আছে, কোনো গুনাহের ব্যাপারে আল্লাহর ভয় তাদের অন্তরে লালন করেন, এরকম যারা আছেন, পরিবারের সিনিয়র সদস্যরা আছেন, তাদের মাধ্যমে আপনি এটার প্রতিকার করবার উদ্যোগ গ্রহণ করবেন। মায়ের সাথে যদি আপনার সেরকম সম্পর্ক থাকে তাহলে মাকেও আপনি আল্লাহর ভয় দেখাতে পারেন, সতর্ক করতে পারেন, বায়না ধরতে পারেন। সন্তান হিসাবে মার দুর্বল জায়গা কি, আপনি যদি বায়না ধরেন, আপনি যদি আপনার জায়গা থেকে চেষ্টা করেন, হয়তো মাকে আপনি ফেরাতে পারেন। অর্থাৎ আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন, তবে এর কারণে মায়ের প্রতি কোনো প্রকার বেয়াদবি সুলভ কিছু, বিশেষ করে তার সাথে অসৎ ব্যবহার, আইন হাতে তুলে নেওয়া, এই জাতীয় কাজগুলো আপনার করা উচিত নয়। তবে তার এটা বন্ধ করবার জন্য সম্ভাব্য সকল উপায়, আপনি সন্তান সুলভ যে উপায়গুলো হতে পারে তার সবগুলো আপনি অবলম্বন করা উচিত এবং অ্যাক্টিভলি চেষ্টা করা উচিত। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। রজব মাসের আমল সম্পর্কে জানতে চাই। রজব মাসের আমল হলো যে এটি সম্মানিত মাস হিসাবে, সম্মানিত মাস যাচ্ছে সে কথা মাথায় রাখা এবং রুটিন যে ভালো কাজগুলো আছে সে ভালো কাজগুলোকে বিশেষ যত্নের সাথে করা এবং অন্যান্য মন্দ কাজ থেকে বেঁচে থাকা। এটা হল রজব মাসের প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় আমাদের। এরপরে হাসি আহমেদ আপনি লিখেছেন, আমার শ্বশুর বড় 2 ছেলেকে 38 শতক জমি দিয়ে গেছেন, কিন্তু ছোট ছেলেকে কিছু দেননি, এতে কি ওনার গুনাহ হবে? যদি আপনার শ্বশুর আপনার বর্ণনা মতে বড় 2 সন্তানকে 38 শতক জমি দিয়ে ছোট সন্তানকে কিছুই না দেন, অবশ্যই তিনি গুনাহগার হবেন। কারণ সন্তানদের মধ্যে বৈষম্য করা বাবা মার জন্য এটা অপরাধের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেছেন,
যে ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদেরকে দান করার ক্ষেত্রে কিছু দিতে হলে সেক্ষেত্রে তোমরা সমতা বজায় রাখো। অতএব দুই সন্তানকে দিয়ে এক সন্তানকে না দিয়ে মাহরুম করা এটা অবশ্যই গুনাহের কথা। এখন যে দুই সন্তান পেয়েছেন তাদের উচিত হবে তাদের ভাইকেও এখানে অ্যাকোমোডেট করা এবং তাকেও আনুপাতিক হারে যতটুকু পান ততটুকু অংশ দেওয়া। আমির হোসেন আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন, সন্তান যদি পিতার কাছ থেকে টাকা নিয়ে কোনো ব্যবসা শুরু করেন তাহলে ওই সম্পদের মালিক কে, সন্তান না পিতা? ব্যবসাটির সাথে বাবা ছিল না, শুধু ছেলেরা ব্যবসাটি চালিয়েছেন। কোনো সন্তান যদি পিতার কাছ থেকে টাকা নেন, টাকা নিয়ে সেটা ব্যবসা শুরু করেন, তাহলে সেক্ষেত্রে এই টাকাটা লোন হিসাবে নিয়েছেন এটা ধরা হবে। যদি লোন হিসাবে সন্তান নিয়ে থাকে, বাবাও সে নিয়তে দিয়ে থাকেন। আর যদি বাবার টাকায় বাবার জন্য ব্যবসা পরিচালনা করবেন, সন্তান সেখান থেকে বেতন নিয়েছেন অথবা তিনি বাবার সহযোগিতা করেছেন, এরকম হয় তাহলে বাবা হবেন। আমাদের দেশে মুশকিল হলো এই জাতীয় বিষয়গুলোতে আমরা পরিষ্কার করি না যে আসলে এই টাকাটা কি লোন হিসাবে বাবা দিচ্ছেন বা সন্তান এটা লোন হিসাবে গ্রহণ করছেন, নাকি এটা গ্রহণ করছেন জাস্ট বাবার টাকাটাই উনি ব্যবহার করে ব্যবসা দাঁড় করানোর জন্য। তো এই জিনিসটা পরিষ্কার না থাকার কারণে নানাবিধ সমস্যা দেখা দেয় এবং নিজেদের মধ্যে নানাবিধ ভুল বোঝাবুঝির তৈরি হয়। এই জন্য এখানে ক্লিয়ার না হওয়াটা একটা বড় ধরনের সমস্যা। অতএব ছেলে যদি একাও ব্যবসা পরিচালনা করেন, বাবার সাথে নাও থাকেন, তাহলে এই টাকাটা কোন হিসাবে দিয়েছেন? বাবার হয়ে ব্যবসা পরিচালনা করবেন, এটা যদি সন্তান নিয়ত থাকে তাহলে সব বাবার মালিক হবেন। আর যদি সন্তান নিয়ত করে থাকেন যে না আমি লোন নিয়েছি বাবার কাছ থেকে এবং ব্যবসাটা আমার, তাহলে সন্তান মালিক হবে এবং বাবার কাছে যে টাকা নিয়েছে সেটা তাকে ফেরত দিতে হবে। সিলেটে মৌলানা আজহারির মাহফিলে গোলযোগ হয়েছে, কিভাবে মাহফিলগুলো আরও সুশৃঙ্খল করা যায় এ ব্যাপারে আয়োজক ও শ্রোতাদের কোনো পরামর্শ দেবেন কি? জি, শেখ মুজিবুর রহমান আজহারির মাহফিলে গোলযোগ হওয়ার দৃশ্যগুলো আমাদের চোখে পড়েছে এবং সত্যি খুবই খারাপ লেগেছে। শুধু তার মাহফিলে নয়, আর অন্যান্য অনেক মাহফিলও হয়, হয়তো তার মাহফিলে এখানে গোলযোগটা বেশি হয়েছে। আমাদের মুশকিল হলো মাহফিলে যারা আমরা আসি তারা অনেকেই জাস্ট কোনো পরিচিত পপুলার হুজুরকে, আলেমকে দেখার জন্য আসি। মাহফিলে আসার উদ্দেশ্যটা আমাদের আগে সংশোধন করা দরকার। আমরা কেন মাহফিলে আসি? মাহফিলে আমরা আসবো শিখতে, দিন সম্পর্কে জানতে, দিনে ইলম অর্জন করতে, নিজেকে আলোকিত করতে। তাহলে জানার উদ্দেশ্যে যখন আসবো তখন আমার মধ্যে ছাত্র সুলভ, তালেব ইলম সুলভ আচরণ আমার মধ্যে আসবে। একজন তালেব ইলম তিনি তার শিক্ষকের কাছে, যার কাছ থেকে দিন শিখবেন, তার কাছ থেকে দিন শিখতে গিয়ে তিনি যেরকম শিষ্টাচার, আদব, লেহাজ মেনটেন করবেন, এগুলো আমাদের মধ্যে তখনই আসবে যখন আমাদের উদ্দেশ্য হবে আসলে দিন সম্পর্কে জানা বোঝা। আমরা চাতক পাখির মতো আগ্রহ নিয়ে আসবো আমাদের নিজেদের প্রয়োজনে, আমাদের আখিরাতকে উন্নত করবার জন্য। তাহলে আমাদের মধ্যে বিনয় আসবে, তখন আমরা বিশৃঙ্খলা করবো না। আর উদ্দেশ্য যখন হবে দেখা, তখন দেখতে না পারলে হট্টগোল করা। উদ্দেশ্য যখন হবে ক্যামেরার সামনে আসা, তখন ক্যামেরার সামনে আসতে না পারলে হট্টগোল করা। নানাবিধ অসৎ উদ্দেশ্য থেকে এই সমস্ত সমস্যাগুলো তৈরি হয়। তো এই জন্য আমার মনে হয় যে ওয়াজ মাহফিলের যারা আয়োজন করবেন তাদেরও উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি, কোনো বড় আয়োজন করে চমক সৃষ্টি করে দেওয়া এই জাতীয় সস্তা উদ্দেশ্য যেন না হয়, সেটা একটু খেয়াল করা দরকার। আয়োজক, আলোচক, শ্রোতা সবার উদ্দেশ্যের মধ্যে সৎ উদ্দেশ্য থাকা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি সেটি হলো, এমডি তানভীর হাসান আপনি লিখেছেন, অনেক মানুষ হুজুরদের ধর্ম ব্যবসায়ী বলেন, এ নিয়ে কিছু বলবেন? দেখুন ভাই তানভীর, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী যারা বলেন এই চক্রটা মূলত ধর্মবিদ্বেষী। এরা জানে যে এদেশে মানুষ ধর্মপ্রাণ, তো ধর্মপ্রাণ মানুষরা এদেশে আলেমুল আমাদের কারণেই মূলত ধর্মপ্রাণ। তো সেজন্য আলেমুল আমাদেরকে ধর্ম বিরোধী কিছু তো বলে তারা পার পাবে না জানে, এজন্য তাদেরকে ধর্ম ব্যবসায়ী তকমা লাগিয়ে নিজের মনের ঝাল মেটাবার চেষ্টা করে। এক শ্রেণীর রাজনীতিবিদরাও আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন, কিন্তু আপনি দেখবেন প্রকৃত অর্থে সেই রাজনীতিবিদরা ভোটের জন্য, ক্ষমতা আসার জন্য নানা সময় তারা ধর্মের ব্যবহার করে, ধর্মীয় কালচার, কৃষ্টি, ধর্মীয় পোশাক এগুলোর ব্যবহার করেন, ধর্মীয় প্ল্যাটফর্ম ব্যবহার করেন। তো তাদের চেয়ে বড় ধর্মের ব্যবসায়ী কেউ হতে পারে যারা আসলে ধর্মকে তাদের জীবনে, তাদের চিন্তায়, মননে সেভাবে জায়গা দেয় না, অথচ রাজনীতির স্বার্থে অথবা ভোটের স্বার্থে তারা ধর্মের লেবাস ধারণ করে। এরাই তো মূলত ধর্মকে বিক্রি করে পার্থিব উদ্দেশ্য হাসিল করতে চায়। ওলামা ইকরাম তারা ধর্মের কথা বলেন, তারা ধর্ম চান।
যা চান তা বলেন, তাহলে সেক্ষেত্রে তারা ব্যবসায়ী কেন হতে যাবেন? যদি বলেন যে তারা পারিশ্রমিক গ্রহণ করেন, অনেক কাজ করে, তো পারিশ্রমিক গ্রহণ করাকে শরীয়ত যদি জায়েজ বলেন, তাহলে সেটা তাদের জন্য দর্শনীয় হবে কেন, বা তাদেরকে সেটা নিয়ে তকমা দেওয়া হবে কেন, বাজে তকমা দেওয়া হবে কেন? দেখুন, এই ক্ষেত্রে যদি আপনি কোথাও কোনো পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে আপনি পারিশ্রমিক গ্রহণ করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে বুদ্ধি ব্যবসায়ী বলা হবে? এ জাতীয় আর অনেক প্রশ্ন আসে। তো যার কারণে এই তকমা আলেমদেরকে দেওয়া, এটা তাদের প্রতি অবিচার, যেটা সাধারণত ইসলাম বিদ্বেষীরাই, ধর্মবিদ্বেষীরাই সচরাচর দিয়ে থাকে। আমার এক পরিচিত নমুসলিম ভাইয়ের আপন অমুসলিম ভাই সামনে বিয়ে করবে। নমুসলিম ভাইটি কি তার আপন ভাইয়ের বিয়েতে যেতে পারবেন? বিয়ের আনুষঙ্গিক কাজ যদি তার বাবা মা ভাইয়েরা তাকে করতে বলে, সেক্ষেত্রে তার করণীয় কি? প্রথম কথা হলো যে, নমুসলিম হিসেবে, তিনি তাওহীদে বিশ্বাসী হিসেবে, তার ভাই হোক আর বোন হোক, আত্মীয় স্বজনের বিবাহে যদি কোনো শিরকি পার্ট থাকে, যেখানে আল্লাহর সঙ্গে শিরক করা হবে, এমন কোনো অংশ, এমন কোনো বিষয় যদি বিবাহে থাকে, সেটাকে তিনি অ্যাভয়েড করবেন। বাবা মা, ভাই, পরিবারের লোকদের থেকে যদি বিবাহের আয়োজনের দায়িত্ব দেওয়া হয়, তিনি সব আয়োজন করবেন, সব বিষয়ে তিনি সহায়তা করতে পারবেন। তবে শিরকের কোনো আয়োজন হলে শুধু ওইটুকু তিনি অ্যাভয়েড করবেন, সেটা অন্য কেউ করবেন, তিনি নানাভাবে কৌশলে অ্যাভয়েড করবেন এবং অপারগতা প্রকাশ করবেন। তবে আতিথেয়তা, মেহমানদের দেখভাল করা, খাবার দাবার আয়োজন, হালাল খাবার দাবার আয়োজন করা, ইত্যাদি ইত্যাদি সব বৈধ কাজগুলো তিনি অবশ্যই করতে পারবেন। এখন থেকে কিভাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে পারি? এখন থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করবার জন্য আমাদের রমাদানের যে সমস্ত ব্যস্ততাগুলো আমাদের ইবাদতের সুযোগকে কেড়ে নিয়ে যায়, সেই ব্যস্ততাগুলোকে এখন থেকে কমিয়ে ফেলার চেষ্টা করা যেতে পারে, যেগুলো কারণে রমাদানে আমরা এঙ্গেজ হয়ে যেতে পারি। দ্বিতীয়ত, রমাদান মাসের প্রস্তুতি হিসেবে এখন থেকেই আমাদের প্ল্যান, পরিকল্পনা, যে কীভাবে আমরা কী কাজ করব না করব, যারা উমরা যাবেন এখন থেকেই তার ব্যবস্থা গ্রহণ করা, যারা ইতিকাফ করবেন এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করে ফেলা, কোথায় বসবেন, কোথায় ইতিকাফ করবেন, ইত্যাদি ইত্যাদি মানসিক প্রস্তুতি এবং সার্বিক প্রস্তুতি এখন থেকে হওয়া উচিত। বরং আমাদের পূর্বসূরিগণ, ইসলামী ইতিহাসের সোনালী যুগের যে স্বর্ণ মানবেরা ছিলেন, সেই সালাফ, তারা কিন্তু রমাদান আসার 6 মাস আগে থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করা শুরু করতেন। বিধায় আমাদের এখন থেকেই রজব মাস থেকেই আমাদের রমাদানের প্রস্তুতি শুরু হওয়া দরকার। আরিয়ান খান তন্ময়, আপনি লিখেছেন, আমি যদি নামাজ ঠিক রেখে ফ্রি ফায়ার গেমস খেলি, তাহলেও কি আমার গুনাহ হবে? ভাই আরিয়ান খান, প্রথম কথা হলো যে ফ্রি ফায়ার গেম এবং এই জাতীয় আরও যে সমস্ত গেমসগুলো আছে, এ সমস্ত গেমসের মধ্যে আপনি কোনো কোনো ক্ষেত্রে দেখবেন ভয়ঙ্কর শিরকি পার্ট, শিরকের উপাদান রয়েছে। একটু গভীরভাবে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন। দ্বিতীয়ত হলো, বেশিরভাগ গেমসের মধ্যেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার থাকে, মিউজিক সাউন্ড ইত্যাদি থাকে, সেটা একটা আরেকটা ব্যাপার। আর সবচেয়ে মৌলিক কারণ সেটি হলো যে মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষের ইসলাম সুন্দর হবে যখন তিনি অহেতুক, অনর্থক কাজকাম এগুলো পরিহার করে থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সফল এবং সার্থক ইমানদারদের বৈশিষ্ট্য বলতে গিয়ে কোরআনে কারিমে সূরা মুমিনুন 18 নম্বর পারা প্রথম সূরা, এর শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যে সমস্ত ইমানদার, যে সমস্ত মুসলমান, তারা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকেন, এগুলো এড়িয়ে চলেন, তারা সফল কাম হবেন, সার্থক মুমিন হবেন। এবং আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবেন, সেই সৌভাগ্যবান মানুষরা হবেন তারা, যারা অহেতুক কাজ করেন না। বিধায় এই সমস্ত গেমসগুলো আমাদের পার্থিব বা পারলৌকিক কোনো উপকারিতা বয়ে আনে না। এগুলো আমাদের সময় নষ্ট করে, আমাদের ব্রেইনকে আরও বেশি, ব্রেনের মধ্যে জ্যাম সৃষ্টি করে এবং নানাবিধ ক্ষতি আমাদের মনের, মস্তিষ্কের, আমাদের শরীরের করে থাকে। তো এই কাজটি একজন মুসলমানের জন্য কখনোই জায়েজ নয়। তিনি যদি নামাজ ঠিক রাখেন, তাহলেই তার জন্য গেমস খেলা হালাল হবে না শুধুমাত্র, বরং এটাই শুধুমাত্র কারণ না যে নামাজ থেকে বিরত রাখে, এটি আরও বহু কারণ আছে যার কারণে সব ধরনের গেমসই আমাদের পরিহার করা উচিত। হ্যাঁ, শারীরিক যে কসরত হয়ে থাকে সে সমস্ত খেলাধুলা, সেগুলোতে যদি সতর ঢেকে পারস্পরিক, অর্থাৎ খেলোয়াড়দের মধ্যে টাকা পয়সা বা কোনো লেনদেন না করে, অর্থাৎ হারা জিতার উপরে কোনো লেনদেন না করে তারা যদি খেলতে চান, সেটা তারা করতে পারেন। আমার একটা মেয়ের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল, এখন নাই, শয়তানের ধোকায় পড়ে পাপে লিপ্ত হয়েছি। এখন আমি যদি তওবা করে ওই মেয়েকে বিয়ে করে ফেলি, তাহলে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? ভাইরা আমার, অনেক যুবক ভাইরা এই হারাম এবং পাপাচারে লিপ্ত হয়েছেন, আল্লাহ বুঝ দিয়েছেন, সাথে সাথে ছেড়ে চলে আসেন।
যদি সে মেয়ে বিয়ের উপযুক্ত হয়, দিনদার হয়, ভালো মনে হয়, দিনদার মেয়ে তো আর প্রেম করার কথা না। দিনদার মেয়েকে এই 2 নম্বর কাজ করার কথা, কিন্তু তারপরে এমন হতে পারে একসময় সে করেছে, এখন সে দিনের পথে ফিরে আসছে, অথবা এই দিক থেকে তার দুর্বলতা ছিল, অন্য অনেক দিক থেকে মাশাআল্লাহ সে ভালো। তাহলে সব দিক থেকে ভালো হলে পারিবারিক ভাবে তাকে বিয়ে শাদী করার উদ্যোগ দেয়, সেটা অবশ্যই প্রশংসনীয় হতে পারে, যদি দিনই কারণে তাকে অগ্রাধিকার দিয়ে আপনি করেন, বিশেষ করে ভালো, এটা হতে পারে। কিন্তু এর কারণে আপনার অটোমেটিক আগের পাপ মাপ হয়ে যাবে, এত সহজ না। আগের পাপ মাপ হওয়ার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে। আল্লাহ, আমরা ভুল করেছি, মাফ করে দেন। তবে হ্যাঁ, ওই যে যারা এই প্রেম, আমি তো প্রেম শব্দ বলতে আমার ইতস্তত বোধ হয় এই জায়গায়, আমি সব জায়গায় বলি ভাই, এটার নাম কখনো প্রেম হতে পারে না। বিবাহ রহিতর্ক যে ছেলে মেয়েদের যে ইটিস পিটিস, এটার নাম হলো ভণ্ডামি। এখানে কিসের প্রেম নাম দিয়েছেন আপনারা? এত সোজা। প্রেম বা ভালোবাসা যদি বলতে হয়, সেটা স্বামী স্ত্রীর মধ্যে হবে। কার মধ্যে হবে? ইলিগাল এবং অবৈধ সম্পর্ক আবার প্রেম ভালোবাসা হয় কিভাবে? এটা মন্দ বাসা, এটা ভালোবাসা না। ভালোবাসা কোনটা? স্বামীর সাথে স্ত্রীরটা। যাই হোক, যদি কেউ এরকম 2 নম্বর কোন সম্পর্কে জড়ায় পড়ে, যেটাকে আপনারা প্রেম বলেন আর কি, এই 2 নম্বরেতে যদি কেউ জড়ায় পড়ার পরে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, যে ভণ্ডামি কেন বলছি, বেশিরভাগ হলো টাইম পাস। যুবকরা বদমাইশি করা, ফষ্টি করা তাদের ধান্দা, আর মেয়েগুলা অনেকে আছে এখলাসের সাথে প্রেম করে। এখলাসের সাথে প্রেম করে মানে কি, ও সত্যি সত্যি হয়তো ভালোবাসছে আর কি, কিন্তু সে বুঝে না ওই পোলা তো বন্ড পুরা, ও তো টাইম পাস করতেছে। ও অনেকগুলোর সাথে সম্পর্ক করে, আর এদিকে মাদ্রাসার হুজুররা এসে কানে কানে বলে, হুজুর একটা মাদ্রাসার ভালো দেখে পর্দানশীল মেয়ে দেখবেন আমার জন্য। এদিকে অন্য মেয়েদের সাথে ফষ্টি করে। ওই মেয়েরা তো টের পায় না, ও সর্বস্ব হারানোর পরে পরে বলে যে হ্যাঁ, বিয়ের লোভ দেখে, প্রলোভন দেখিয়ে দর্শন, হানতান, নানান কাহিনী সাজায়। আল্লাহ তাআলা আমাদের ছেলে মেয়েদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, এই তথাকথিত প্রেম, এই প্রেম নামক গন্ডামের পর কত মেয়েরা নির্যাতিত হয়, কত ছেলেরা ক্ষতিগ্রস্ত হয়, প্রতারিত হয়। এগুলো বেশিরভাগই প্রতারণা। হ্যাঁ, তোমাকে বিয়ে করবো, হান করবো, তান করবো, যে তলে তলে মহিলা মাসার মেয়ে খুঁজে প্রতারণা হলো না? বেশিরভাগই প্রতারণা। যদি কেউ এই প্রতারণা করেছে, এরপরে তওবা করে ফিরে আসছে, আবার তাকে বিয়ে করছে, মন্দের ভালো। কিন্তু আবার এটা মনে করবেন না, অনেকে মনে করে হুজুর প্রেমের উদ্দেশ্যে বিয়ের উদ্দেশ্যে প্রেম করছি, আমার মধ্যে কোনো খারাপ মতলব নাই যে প্রতারণা করবো, 2 নম্বরই করবো, আমার নিয়তটা খালেস, আমি তার বিয়ে করব। এই উদ্দেশ্যে প্রেম করলে জায়েজ হবে কিনা? তো এটা নিয়ে আমি সবসময় বলি ভাই, কোরবানের উদ্দেশ্যে গরু চুরি করা জায়েজ হবে? আপনি একটা গরু চুরি করলেন, নিয়ত কি? আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি দিয়া নিজে গোশত খাইবো, এলাকার মানুষকে খাওয়াইবো, মাদ্রাসায়ও দান করিব, এরকম খালেস নিয়তে যদি আপনি চুরি করিয়া গরু জবাই দিয়া কোরবানি করেন, সওয়াব পাইবেন না মাইর খাইবেন? তো কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করা যেরকম, বিয়ের উদ্দেশ্যে প্রেম করাও সেরকম। উদ্দেশ্য ভালো, কিন্তু পদ্ধতি কি খারাপ। বিয়ে করবেন যখন পরিকল্পনায় করছেন, তো 2 পরিবারের মাধ্যমে আলোচনা করে সামনে এগিয়ে যান। যুবকরা এই শয়তানি এবং পাগলামি থেকে সরে আসেন, যৌবনকে নষ্ট করবেন না। পশ্চিমা দুনিয়া শেষ হয়ে গেছে ভাই, ইউরোপিয়ানরা, আমেরিকানরা শেষ হয়ে গেছে, ওদের পারিবারিক কোনো বন্ডিং বলতে কিচ্ছু নাই। এই দেশের মানুষ অনেক ক্ষেত্রে মনে করে আরে আমরা অনেক মিসকিন, আরে আপনারা অনেক সুখী ওদের চাইতে অনেক দিক থেকে। এর ভিতরে একটা দিক এটাও যে শুধুমাত্র রোডঘাট চকচকা দেখেন, ওদের বাহিরগুলো সব ফ্রেশ দেখেন, অনেক কিছু ভালো দেখেন, মনে করেন সব সুখের সাগরে ভাসতেছে। আজকে একজন বড় ডক্টর, অনেক বড় একজন হার্টের ডক্টর সৌদি আরব থেকে আসছে, ওনার সাথে কোনো একটা প্রোগ্রামে কথা বলছিলাম। প্রসঙ্গত উনি বলছিলেন যে যারা আল্লাহর বিধানের বাইরে গিয়ে শান্তি খোঁজে স্বাধীনতার নাম দিয়ে, এদেরকে মনে হয় অনেক সুখী, তারা মনে যায় তা করতে পারে। এদের কি পরিমাণ ডিপ্রেশনে ভোগে এবং কি পরিমাণ তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা, নিজেকে শেষ করার প্রবণতা, এটা কল্পনা করা যাবে না ভাই। আল্লাহর বিধানের বাইরে কখনো শান্তি পেতে পারে না মানুষ। পশ্চিমা দুনিয়া মানুষের সাংসারিক জীবন, দাম্পত্য জীবন শেষ। এই সাবকন্টিনেন্টে আমাদের এই সমস্ত অঞ্চলে গরিব মানুষ, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক এত নিবিড়, দিন দিন সেটা খারাপের দিকে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ওদের চাইতে আমরা অনেক ভালো আছি। বিবাহ বহির্ভূত সম্পর্ক কখনো মানুষের জীবনের শান্তি আনে না। শান্তি আনতে হলে বৈবাহিক সম্পর্কে তারপরে ভালোবাসা নিবেদন করতে হয়। ভাইরা আমার, বিয়ে যখন হয় পারিবারিকভাবে, সামাজিকভাবে, তখন একটা কমিটমেন্ট থাকে, একটা বোঝাপড়া থাকে, একটা দায়বদ্ধতা থাকে।
এই জন্য দেখবেন এখানে জুলুম পরিমাণে অনেক কম ওই তথাকথিত অবৈধ সম্পর্ক থেকে। এই জন্য মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর নামে এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহর ভয়ে হারামে আরাম নাই, আল্লাহ তাআলার বৈধ পন্থায় আসতে হবে। যদি কেউ তারপরেও এরকম কারোর সাথে অবৈধ সম্পর্ক ছিল, এখন তাকে বিয়ে করে ফেলেছে, আগেরটার জন্য মাপ চায়, তাহলে সেটা হতে পারে, খারাপ কিছু না, আল্লাহ মাফ করবেন। কিন্তু যদি এই নিয়তে করে যে না বিয়ে তো করবো, নিয়ত তো আমার খালেজ, তাহলে আল্লাহ তো মাফ করবেই না, ওই 2 নম্বরই করা যাবে। এখন মুশকিল হলো বেশিরভাগই 2 নম্বরই করে, বিয়ের নিয়ত টিয়ত নাই, জাস্ট টাইম পাস। তো এই জন্য যে বিয়ের নিয়তে করে ও মনে করে আমি তাইলে তো নেককার এই যুগে, কারণ সবগুলো টাইম পাসই করে, আমি তো এর মধ্যে ভালো। তো এটা হলো ওই যে সবগুলা গরু চুরি করে এমনি খায়, একটু কোরবানি করে খায়, একটু পার্থক্য হলো। ডায়মন্ডের তৈরি পণ্য বা গহনার প্রাইজে কি জাকাত আসবে? যে সমস্ত পণ্য ডায়মন্ডের তৈরি, সেই পণ্যগুলো যদি ব্যবসায়িক মাল হয়, অর্থাৎ ব্যবসার পণ্য হয় যেটা কেনা হয়েছে বেচার জন্য, তাহলে ব্যবসার পণ্যের যে মূল্য, এটার যে ভ্যালু আছে, সে ভ্যালুর উপরে 1 বছর প্রতি বছর আপনাকে জাকাত দিতে হবে। নিয়মিত মাল দোকান থেকে কমে আবার আসে, এরকম সাধারণত অন্যান্য ব্যবসা মালের ক্ষেত্রে হয়। তাহলে সেক্ষেত্রে আপনি যখন জাকাত হিসাব করবেন, তখন যে সমস্ত পণ্য আছে আপনার দোকানে, গোডাউনে এবং যেখানে যেখানে আপনার আয়ত্তে বা অধীনে আছে, সেগুলো হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে মূল্যের উপরে, যদি এটা ব্যবসায়ী পণ্য হয়। আর যদি গহনার মধ্যে ডায়মন্ড থাকে, তাহলে সেক্ষেত্রে ডায়মন্ডের গহনার জাকাত দিতে হবে না, কারণ সেটা ব্যবসার পণ্য না। আর গোল্ড কিংবা আপনার রূপার মতো, স্বর্ণ কিংবা রূপার মতো, এটা যেহেতু আপনার জাকাত এবল অ্যাসেট সরাসরি না, ব্যবসায়ী পণ্য হিসাবে শুধু জাকাত আসতে পারে, সেই হিসাবে গহনার মধ্যে যদি ডায়মন্ড থাকে, তাহলে সেটার জাকাত দিতে হবে না। সংবিধান সংস্কার কমিশন তাদের সুপারিশমালা পেশ করেছে, এ ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে জানতে চাই। ধন্যবাদ। সংবিধান সংস্কার কমিটি ইতিমধ্যে যে সুপারিশমালা করেছে, এর মধ্যে বেশ কিছু জিনিস আছে ইতিবাচক, যেমন ধর্ম নিরপেক্ষতাবাদ এবং সমাজতন্ত্র বাদ দেওয়া হয়েছে, যেটা খুবই প্রশংসার দাবি রাখে। এদেশের সাধারণ মানুষের মধ্যে যদি আপনি জরিপ চালান, এবং নিয়মতান্ত্রিক জরিপেরও দরকার নেই, আপনি যদি একটু খোলা চোখে দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, তাহলে সেক্ষেত্রে যে কোনো মানুষ মাত্রই দেখতে পাবেন যে দেশের মানুষ সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদকে আসলে কখনোই তারা রাষ্ট্রের মূলনীতি তো দূরের কথা, তারা নিজেরাও এগুলোকে বিশ্বাস করে না এবং তারা এগুলোকে চর্চা করে না। তবে এদেশে মানুষ সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা বিশ্বাস করে, যার কারণে সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ দেশের মানুষ সৃষ্টি করেছে। কিন্তু সুপারিশের মধ্যে নেতিবাচক দিকও আছে। এর মধ্যে থেকে সবচেয়ে বড় সেটি হলো যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে যা উল্লেখ করা হয়েছে গণতন্ত্র, এর মধ্যে বহুত্ববাদের কথা উল্লেখ করা হয়েছে, সাম্য, গণতন্ত্র ইত্যাদি। তো সাম্য ইত্যাদি তো থাকবেই, কিন্তু সেখানে বহুত্ববাদের যে কথাটি এসেছে এটি যথেষ্ট অস্পষ্ট এবং বহুত্ববাদের ব্যাখ্যা থাকা দরকার। তাছাড়া বহুত্ববাদ এ শব্দের যে উল্লেখ করা হয়েছে, এখান থেকে আসলে সমাজের ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ পরিপন্থী বিষয়গুলো আমাদের আইনে চলে আসতে পারে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেগুলো খুব সূক্ষ্মভাবে প্রবেশ করবার সুযোগ রয়েছে। আমি জানি না তারা বহুত্ববাদ বলতে কি বুঝিয়েছেন, এই জিনিসটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়, এটা নিয়ে যথেষ্ট আপত্তি করবার সুযোগ আছে। বিশেষ করে জাতীয়তাবাদ বাদ দিয়ে সেখানে বহুত্ববাদ ঢোকানোর উদ্দেশ্য কী, লক্ষ্য কী? এদেশে মানুষ বিভিন্ন ধর্মে বিশ্বাসী হলেও এদেশের বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। মালয়েশিয়ার মতো দেশের সংবিধানে যদি তাদের রাষ্ট্রধর্ম হিসাবে, অফিসিয়াল ধর্ম হিসাবে ইসলামকে রাখতে পারে, আমাদের রাষ্ট্রধর্ম হিসাবে ইসলাম থাকতে সমস্যাটা কোথায়? আল্লাহর উপর আস্থা বিশ্বাস আমি যতটুকু জানি সেটাও কিন্তু রাখা হয়নি। এটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে এবং এটা বিগত রেজিম পর্যন্ত সাহস করেনি। এদেশের মানুষের যে সিম্প্যাথির জায়গা, এদেশের মানুষের যে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাসের জায়গা, সেটা সংবিধানকে বাদ দেওয়া হলে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কিভাবে হবে? তাছাড়া একটা বিষয় খুব স্পষ্ট করে খোলাসা করা দরকার এবং জোর দাবি জানাচ্ছি আমি, সেটি হলো ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ পরিপন্থী কোনো আইন করা হবে না, বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হবে, এই জিনিসটি বিশেষভাবে উল্লেখ থাকা দরকার। সেক্ষেত্রে অবশ্য সকল ধর্মের মানুষের ধর্মীয় যে বিধিবিধান রয়েছে এবং সামাজিক মূল্যবোধ রয়েছে, এগুলোর
পরিপন্থী কোনো আইন করা হবে না, এই জিনিসটি স্পষ্ট করা দরকার। এটা যদি হয় তাহলে আমার মনে হয় এটি চমৎকার একটি কাজ হবে, সত্যিকারের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এখানে ঘটবে। আমার মনে হয় যে এখনও যেহেতু বিষয়টি চূড়ান্ত হয়নি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো নিয়ে ভাববেন। এছাড়া বেশ আরও কিছু অবজারভেশন দেওয়ার মতো আছে। আমার মনে হয় বহুত্ববাদ এই শব্দটি হয় বাদ দেওয়া উচিত, আর না হলে এ শব্দের যুৎসই ব্যাখ্যা অথবা এর পরিবর্তে অন্য কোনো কিছু থাকতে পারে। জাতীয়তাবাদ শব্দ বাদ দিয়ে বহুত্ববাদ শব্দ সেই জায়গায় প্রবেশ করার বিশেষ কোনো কারণ থাকতে পারে না। আর এর চেয়ে বড় কথা হলো যে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস বাদ দেওয়া হয়েছে, এটা আমি মনে করি খুব গর্হিত কাজ হয়েছে। সাধারণ মানুষ এর মধ্যে যদি ভোট নেওয়া হয়, আমার মনে হয় না দেশের 20% মানুষও এটা বাদ দেওয়ার সপক্ষে ভোট দিবে। তাহলে জনগণ যা চায় না সেটা কেন চাপিয়ে দেওয়া হবে সংবিধান এর মধ্যে? আমার মনে হয় এই জায়গাটাতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটা উচিত, এবং ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ বিরোধী কিছু থাকবে না, যে সেটিকে আরও নিশ্চিত এবং খোলাসা সুস্পষ্টভাবে সেটা বলা উচিত। এটা বলা হয়নি মোটেই, এটা বলা উচিত। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তা হলো, কোনো অমুসলিম যদি মুসলিম হয় তাহলে তার অমুসলিম অবস্থায় উপার্জিত টাকা পয়সা কি হালাল হবে নাকি হারাম থেকে যাবে? কোনো অমুসলিম যদি ইসলাম গ্রহণ করেন তাহলে অন্য ধর্মাবলম্বী থাকা অবস্থাতে তিনি যে সমস্ত উপার্জন করেছেন সেগুলো তার জন্য হালাল হবে, সেগুলো সব তার জন্য হারাম হয়ে যাবে না। এবং এটি হারাম হলে তার জীবনযাত্রাই বা নতুন মুসলিমদের জীবনযাত্রাই ব্যাহত হয়ে যাবে। যেহেতু শরিয়ার বিধিবিধান তার উপর প্রযোজ্য ছিল না যখন তিনি অমুসলিম ছিলেন, সেজন্য সেগুলোকে আসলে হারাম বলা যাবে না। এরপরে শাইনি স্টার এই আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, ব্যক্তি যদি গুনাহগার হয় এবং তাকে হত্যা করা হয় তাহলে কি তাকে আখিরাতে শহীদ মৃত্যু দেওয়া হবে? কোনো ব্যক্তি যদি মুসলিম হন, ইমানদার হন এবং তিনি খুন হন, তিনি গুনাহগার হলেও আশা করা যায় আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি তার জীবন রক্ষা করতে গিয়ে তিনি খুন হলেন কারোর হাতে, তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন। সো তিনি ইমানদার যদি হন, গুনাহগার হলেও তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন। আমরা গুনাহগার না কে? গুনাহগার তো কম বেশি আমরা সবাই, নিষ্পাপ তো নবী রাসূলগণ। সো একজন মানুষ তিনি মুসলিম হলে এবং তিনি খুন হলে কারোর হাতে, আশা করা যায় আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। এরপরে প্রশ্ন হলো, সম্প্রতি একজন উপদেষ্টা বললেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করবেন, মহিলার জায়গায় নারী শব্দ ব্যবহার করা হবে। এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? আমরা যতটুকু জানি যে তথাকথিত অধিকার কর্মীরা, যাদেরকে দেশের মানুষ সন্দেহের চোখে দেখে, অনেকদিন ধরেই তারা এটি পরিবর্তন করতে চাইছে। তো আমার প্রশ্ন হলো যে এই শব্দটি পরিবর্তন করার বিশেষ কি হেতু বা রহস্য থাকতে পারে, বা বিশেষ কি প্রয়োজনীয়তা দেখা দিতে পারে? বিশেষ করে বর্তমান সরকারের মধ্যে যে পরিমাণ এনজিও বান্ধব সরকার গঠন হয়েছে এবং যে পরিমাণ এনজিওদের প্রভাব রয়েছে, সেটা খুবই আশঙ্কাজনক। এনজিওরা বরাবরের মতোই বিদেশি ফান্ড এনে এদেশে বিদেশিদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এদেশের সামাজিক মূল্যবোধ পরিপন্থী কাজ এদেশের বেশিরভাগ এনজিওগুলো, আমি সব এনজিওকে দোষারোপ করছি না, বেশিরভাগ এনজিওগুলো বা মোটা দাগের বড় এনজিওগুলো তারা কাজ করছে, এটা আমরা সবাই কম বেশি জানি। আইন বিরোধী, এদেশে মানুষের মূল্যবোধ পরিপন্থী বিষয়গুলো তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিধায় তাদের সুপারিশ মালাকে খুব বেশি আমলে নেওয়া এটা কখনো ভালো লক্ষণ হতে পারে না। এই জায়গা থেকে আমি মনে করি যে এটা নিয়ে যথেষ্ট আপত্তি করবার সুযোগ আছে। বিশেষ করে এটার ফাঁক দিয়ে নানান দুর্বিসন্ধি সেটাকে প্রবেশ করাবার অপচেষ্টা করা হতে পারে। সংবিধানের পরিচালনার যে মূল নীতি, সেখানে বহুত্ববাদ শব্দটির ব্যাপারেও একই কথা প্রযোজ্য। এই বহুত্ববাদ এই শব্দের মায়ের পেছে বা এই শব্দের আড়ালে আবডালে নানা খিস্তি খেউড় এবং সামাজিক মূল্যবোধ পরিপন্থী এবং দেশের সকল ধর্মের মানুষের ধর্মীয় চিন্তার বিরোধী জিনিসগুলোকে প্রবেশ করাবার অপচেষ্টা হতে পারে। এদেশের বেশিরভাগ মানুষ মুসলিম হিসাবে রাষ্ট্রধর্ম ইসলাম থাকাটা যৌক্তিক, এটা অযৌক্তিক নয়। যদি অযৌক্তিক হতো তাহলে মালয়েশিয়ার মতো দেশ সেটাকে রাষ্ট্রধর্মের জায়গায় রেখে তারা উন্নতির চমৎকার একটি জায়গা তারা পৌঁছে যেতে পারতেন না। সো এই জায়গাগুলোতে আমার মনে হচ্ছে যে বিদেশিদের চাপে সরকার নতজানু হয়ে এই জাতীয় বা সুপারিশ যারা করছেন, এই সংশোধন কমিটি, তারা এই জাতীয় সুপারিশ করেছেন বলে আমার মনে হয়। মেহেদী হাসান নিলয় লিখেছেন, একজন যোগ্য ইমামের বৈশিষ্ট্য কি কি? একজন যোগ্য ইমামের বৈশিষ্ট্য হলো তিনি প্রথমত আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ইমামতি করবেন। তিনি পার্থিব কোনো বা বস্তুগত কোনো আশা আকাঙ্ক্ষা, বিশেষ করে এটাকে
পেট পালার মাধ্যম হিসাবে গ্রহণ করবেন না, এবং এখান থেকে পয়সা কামাই করে ধনী হবেন, ধন সম্পদ গড়ে তুলবেন, এরকম মানসিকতা তার থাকবে না। সেবার মানসিকতা, আল্লাহর দ্বীনের খেদমতের মানসিকতা, এগুলো নিয়ে তিনি ইমামতির কাজ করবেন। দ্বিতীয়ত, ইমামতি করার ক্ষেত্রে তিনি কোরআন এবং হাদিসের আলোকে মানুষকে পরিচালনা করবেন, মানুষকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করবেন। একজন ইমাম হিসাবে সমাজের নেতৃত্বের জায়গায় যেন মসজিদ আসতে পারে, তিনি আসতে পারে, সেজন্য তিনি কাজ করবেন। আর নানাবিধ ভালো কাজে তিনি নিজেকে এবং মসজিদকে এঙ্গেজ করে নিজে এবং মসজিদের, সমাজের প্রাসঙ্গিকতা মসজিদের, এটাকে তিনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। কসরের নামাজ নিয়ে প্রায় বিড়ম্বনায় পড়তে হয়, অনুগ্রহ করে এরপরে বিস্তারিত বলবেন। কসরের নামাজ নিয়ে আসলেই অনেক ভাইরা বেশ বিপাকে পড়ে, অনেক বোনরাও বিপাকে পড়ে, কোথায় কসর পড়ব। বিশেষ করে আজকালকার যুগে মানুষের কয়েকটা করে ঠিকানা, ঢাকায় থাকে চাকরির সুবাদে, গ্রামে তার নিজের বাড়ি, আবার দেখা যায় বাচ্চা কাচ্চার পড়ালেখার কারণে তাদেরকে চট্টগ্রামে রাখছে, এরকম কয়েকটা ঠিকানা হয় কি হয় না। কোথায় পুরো নামাজ পড়বে আর কোথায় কসর করবে। মহিলাদের জন্য একটা বড় ঝামেলার জায়গা যে বাপের বাড়ি তো নিজের বাড়ি ছিল এক সময়, এখন সে বাপের বাড়িতে বেড়াতে গেলে সেটা সফর দূরত্ব হলে সেখানে কসর পড়বে না পুরো নামাজ পড়বে। জামাইয়ের শ্বশুর বাড়িতে গেলে জামাই আদর পায়, সেখানে গিয়ে কসর করবে না পুরো পড়বে, এরকম অনেকগুলো প্রশ্ন আসে। এই সব প্রশ্নের একটা মৌলিক উত্তর দিয়ে রাখি, সেটা হলো মানুষের দুই ধরনের বাড়ি আছে। কয় ধরনের বাড়ি আছে? দুই ধরনের ঠিকানা হয় মানুষের। একটাকে বলা হয় ওয়াতনে আসলি, আর একটাকে বলা হয় ওয়াতনে ইকামা। ওয়াতনে আসলি মানে হলো মূল ঠিকানা, মূল বাড়ি। ধরেন কুমিল্লার দেবিদ্বারের এই গ্রামে ছোট শালঘরে আপনার বাড়ি, বাপদাদার বিটা, এখানে আপনার ঘর বাড়ি আছে, এটা হলো আপনার মূল বাড়ি। আপনি পাসপোর্টে স্থায়ী ঠিকানা এটা লেখেন, আইনআইডিতে আপনি এটা লেখেন, সব জায়গায় এটা লেখেন, এবং এটা আপনার স্থায়ী ঠিকানা। সোজা কথা, ঘুরে ফিরে আপনি এখানেই আসবেন। আর আপনি ঢাকা শহরে চাকরির সুবাদে আছেন বা ব্যবসার সুবাদে আছেন, আপনি সেখানে একটা ফ্ল্যাট বাড়ি ভাড়া নিয়ে আছেন, কিংবা সেখানে ফ্ল্যাট একটা আপনি কিনছেনই, বাট ওখানে আপনি থাকেন, কিন্তু আপনার মূল ঠিকানা এখন এখানেই, আপনার এখানে গর্বিটা আছে, সব আছে। তাহলে দুই রকমের ঠিকানা হলো, একটা মূল ঠিকানা আর হলো বসবাসের ঠিকানা, যে ওখানে বসবাস করতেছেন। এই দুই জায়গাতে ফুল নামাজ পড়বেন। মূল ঠিকানাতেও ফুল নামাজ পড়বেন, বসবাসের ঠিকানাতেও ফুল নামাজ পড়বেন। একজন সৌদি আরবে থাকেন, কাতারে থাকেন, দুবাইতে থাকেন, পৃথিবীর কোনো দেশে থাকেন, চাকরি সুবাদে গেছেন, সেখানে কাজ করেন, তো সেখানে আপনার একটা থাকার রুম আছে, কক্ষ আছে, আপনি সেখানে আসেন, সেটা আপনার বসবাসের ঠিকানা, ওয়াতনে ইকামা। ওখানে আপনি পুরো নামাজ পড়বেন, কারণ সেখানে আপনি মুসাফির না, আপনি সেখানে বসবাস করতেছেন রীতিমতো এখন। আবার যখন দেশে আসবেন, নিজের বাড়িতে, গ্রামে ছুটিতে আসছেন, তারপরও আপনি সেখানে পুরো নামাজ পড়বেন আপনার গ্রামে আসলে, কারণ এটা আপনার মূল ঠিকানা। কারণ মানুষের মূল ঠিকানা, বসবাসের ঠিকানা, এই দুই জায়গায় কি করতে হয়? পুরো নামাজ পড়তে হয়। বসবাসের ঠিকানাও না, মূল ঠিকানাও না, এরকম যদি হয় সেখানে কসর আপনি পড়বেন, যদি সফরের দূরত্ব হয়। এখন অনেকের আছে দুইটা তিনটা করে ঠিকানা, যেমন বললাম ঢাকায় চাকরি করেন, সেজন্য আপনি মেসে থাকেন, ওটা আপনার একটা ঠিকানা, সেখানে দীর্ঘদিন আপনি বসবাসই করতেছেন রীতিমতো, তাহলে সেখানে আপনি বসবাস করেন, যেহেতু আপনার একটা রুম আছে ভাড়া নেওয়া, আপনি সেটা মাসে মাসে ভাড়া দেন, থাকেন, তার থাকার জায়গা আছে, ওখানে পুরো নামাজ পড়বেন। আবার গ্রামের বাড়িতে আপনার মূল ঠিকানা, সেখানে আপনি পুরো নামাজ পড়বেন। আবার আপনার স্ত্রী, সন্তান, পরিবার চট্টগ্রামে থাকে, আপনি তাদের কাছে বেড়াতে যান, কিন্তু আপনার ফ্যামিলি সেখানে থাকে, তারা পড়াশোনার জন্য হয়তো থাকে, কথার কথা বা অন্য কোনো কাজে থাকে, তারা ওখানে বসবাস করে রীতিমতো নিয়মিত, তাহলে সেখানে আপনি পুরো নামাজ পড়বেন। একটা মানুষের মূল ঠিকানা বা বসবাসের ঠিকানা একাধিক বসবাসের ঠিকানা হতে পারে, সে এখানে কিছুদিন বসবাস করে, ওখানে একদিন বসবাস করে, সব জায়গায় পুরো নামাজ সে পড়বে। কথাকে বুঝাতে পারছি? তাহলে মূল ঠিকানা, বসবাসের ঠিকানা। বসবাসের ঠিকানা মানে আপনি কোথাও চাকরি সুবাদে গেছেন, সেখানে ভাড়া নিছেন একটা রুম, একটা ফ্ল্যাট, আপনি সেখানে থাকেন সব সময়, এটা বসবাসের ঠিকানা, এখানে পুরো নামাজ হবে। আর মূল ঠিকানা যে, সেখানে পুরো নামাজ হবে। মূল ঠিকানা যদি পরিবর্তন হয়, অনেকে গ্রাম থেকে ঢাকা শহর গিয়া জমি কিনে, বাড়ি করে, ফ্ল্যাট করে, ওইটাকে স্থায়ী ঠিকানা হিসাবে কাগজে কলমে, পেপারে, আপনার পাসপোর্টে, এনআইডিতে সবকিছুতে দিয়ে দেন। গ্রামে তার আসলে তেমন কিছু আর নাই, বাপদাদার ভিটা আছে, ভাগযোগ হয়ে গেছে, সে তার অংশ বিক্রি করে নিয়ে গেছে, কিংবা দিয়ে দিছে, তার কোনো এখানে থাকার ব্যবস্থা নাই। এটা কিন্তু তার মূল ঠিকানা আর থাকে না, কারণ মূল ঠিকানা পরিবর্তন হয়ে গেছে, সে এখানে আর সন্তান, ছেলে মেয়ে কখনো ব্যাক করবে, এরকম কোনো চিন্তা ভাবনাও তার মাথায় আর নাই। তাহলে মূল ঠিকানা এটা আর থাকলো না, বিশেষ করে যখন ভাগযোগ হয়ে যায় তখন শেষ, এখানে সে আসলে এখন মুসাফির থাকবে। আর মহিলারা বিয়ের পর স্বামীর বাড়ি, স্বামীর সাথে বসবাস করছেন, ওইটাই তার মূল ঠিকানা। এখন বাবার বাড়িতে তিনি গেস্ট, বাবার বাড়িতে তিনি কি মেহমান,
এই জন্য মহিলারা বাবার বাড়ি যদি সফরের দূরত্বে হয় আর 2-4 দিনের জন্য মেহমান হিসেবে বেড়াতে যায়, তিনি সেখানে কসরের নামাজ পড়বেন। যদি এমন হয় কোনো মহিলার বাবার বাড়িতে তার থাকার ঠিকানা আছে, তার থাকার কক্ষ আছে এবং তার রুম আছে, এবং কি অনেকে আছে ঘর জামাই থাকে, বাচ্চাকে যেন সেখানে থাকে, তাহলে তিনি সেখানকার বসত বাড়ি, এটাও তার একটা ঠিকানা, সেই হিসাবে তিনি পুরো নামাজ পড়বেন। বাকি বাংলাদেশের 99% মহিলাদের এরকম না, বরং বাবার বাড়িতে তিনি ভাইদের মেহমান হয়ে, মা বাবার কাছে মেহমান হয়ে যান। এই অবস্থায় তিনি সেখানে কসরের নামাজ পড়বেন, পুরো নামাজ পড়বেন না। কথা কি বুঝাতে পারছি? আর অনেক প্রশ্ন থাকতে পারে, আমি মৌলিক শুধু চিত্রটা তুলে ধরার চেষ্টা করলাম।